সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বৌমা, হ্যাঁ বলেন। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমাকে আর বুঝাতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুনিশ কাটলেও রোজ 300 টাকা হয়। সালমা, এখন আর খেতে কি হবে? তোকে তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি। ইনকাম নাই, কিছু নাই, বাড়িতে আবার কানা মা। আমাদের কথা শুনলি নি? প্রেম করে বিয়ে করতে গেলে আমি কি করবো মা? আমি তোকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতে ভাত কাপড় হয় না, টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাড়ি চলে আয়। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করেছো? না মানে সামনে এসে বেতন পাইয়ে দিয়ে দেবো। টনি, ছি 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 ছি, লজ্জা করে না তোমার? লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসেছে আমাদের। লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে, দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা ঘুরে দিয়ে আসো। এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেদিন তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আর আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি। টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ। আমি আর কিচ্ছু বুঝতে চাইনি। তুমি এসব টিউশন পড়ানি বাদ দিয়ে ভাটায় কাটো, মাঠে কাটো, যা খুশি তাই করো। আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আলের কাগজ